তুমি চিন্তাই করো না, তুমি শুধু এখন সৃজা দিদি ভাইয়ের পাশে থাকো, রান্না বান্না সব কিছু আমি দেখে নেবো, কিচ্ছু করতে হবে না তোমার। আপনাকে অত চিন্তা করতে হবে না মা, আমি সৃজার পড়াশোনার দিকটা দেখে এই দিকটাও দেখতে পাবো, এই দুটো দিক আমি ব্যালেন্স করতে পারবো। না না, অত টানাটানি করার দরকারটাই বা কি? আর আমি কি একা করবো নাকি? আমার সাথে তো ছোট আছে না? হ্যাঁ, ভালো কথা। এবার আমারও একটা সবার কাছে প্রস্তাব আছে। সেটা হলো, এখন থেকে এই সংসারে সমস্ত হিসেব পত্র, যাবতীয় খুঁটিনাটি সবকিছুর ভার ছোটর হাতে। সংসারের চাবির গোছা আমি এখন ছোটর হাতেই তুলে দেবো। বাহ, খুব ভালো হবে। ব্যাস, আর তো কোনো সমস্যাই রইলো না। এই কি খুব ভালো হবে? সমস্যা রইলো না কি রে? ও দিদি, আমি এসব পারবো না দিদি। এই সংসারের দায়িত্ব সামলানো কম বড় কাজ নাকি? এই সংসারের দায়িত্ব, কত টাকা পয়সার হিসেবপত্র, আমি এসব কিচ্ছু পারবো না। ওরে বাবা, এই সংসারে কত চাল ডাল লাগে আমি সেটাই জানি না, তার উপর আবার ইলেকট্রিক বিল জমা দেওয়া, গ্যাস বুক করা। না না ও দিদি, আমি এসব পারবো না দিদি, আমি বরং রান্না বান্না নিয়েই থাকি। আরে বাপু, তুই যদি না পারতিস তোর হাতে আমি দায়িত্ব ছাড়তাম? ও দিদি, দিদি তো আমি পারবো না, আমার কথা শোনো দিদি, আমি এসব পারবো না। কাকিমণি, কেন পারবেন না আপনি? মা তো সবসময় আপনার পাশে আছেন, আর এই বাড়িতে আপনি মায়ের ছায়া সঙ্গী হয়ে সবসময় সংসারটা সামলেছেন, তাহলে এখন কেন পারবেন না বলছেন? দেখুন, অনি যেমন হবে আমাদের ক্যাফের কর্ণধার, তেমন আপনি হবেন এই সংসারের কর্ণধার। মা, আমরা সবাই আপনার প্রস্তাবকে সর্বান্তকরণের সমর্থন করলাম। আমরাও সবাই সমর্থন করলাম। বাবা বাবা বাবা, খুব ভালো। তোমরা আমাকে এত ভালোবাসো, এত সম্মান করো দিদি। দিদি, আমি এই সম্মান রাখতে পারবো তো? কেন পারবি না? ঠিক পারবি, মনে আর কোনো দ্বিধা রাখিস না। তুই বরং এক কাজ কর, তুই আমার সাথে আমার ঘরে চল, আমি সারা মাসের বাজারের লিস্ট কেমন করে বানাই তোকে দেখিয়ে দিচ্ছি। 2-4 দিনের ব্যাপার, একটু দেখতে থাক, তারপর দেখবি সব স্বাভাবিক লাগছে। পারমিতা, এবার কিন্তু আমাকে বেরোতে হবে। আমি ভাই বুমনি, দেখো না, সে তখন থেকে একটা ছেলে আমাকে ফলো করতে করতে বাড়ির সামনে চলে এসেছে। কি বলছিসটা কি? কে এসে? সেটা আমি জানি না, কিন্তু অনেকদিন ধরেই না আমার সাথে কথা বলার চেষ্টা করতো, আমি পাত্তা দিইনি, এখন ফলো করতে করতে বাড়ির সামনে চলে এসেছে। বাড়ির সামনে চলে এসেছে? চলো তো গিয়ে দেখি। চলো চলো চলো। দেখছি। কোথায় কোথায়? কি রে, কোথায় গেল ছেলেটা? চাপ বাবা, এখানেই তো ছিল। তার মানে পালিয়েছে, বুঝতে পেরেছে ব্যাটালিয়ন নিয়ে আসছে, আড়ং ধোলাই দেবে তাই কেটে পড়েছে। এই মিষ্টি, কেমন দেখতে ছিল রে? গুন্ডা নাকি? বড় গোপ আছে এরকম? এটা একটা কোনো কথা হলো? মানে গুন্ডা হতে গেলে একটা গোপ হতে হয়? আরে থাকে, গুন্ডাদের গোপ থাকে, এরকম বড় বড় গোপ থাকে, দেখলেই চেনা যায়। বাজে কথা বন্ধ করো তো। তার থেকে আমি একটা আইডিয়া দিই, আমরা বরং সবাই একটা করে বাঁশ নিয়ে রেডি থাকি, এলেই পেটাবো। চলো চলো। বলছি, লোকটা যখন এখন চলে গেছে তখন থাক, আর এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, ভিতরে চলো। আর মিষ্টি, তুমি কিন্তু একটু সাবধানে চলাফেরা করো, একা একা কোথাও বেরোবে না, সবসময় কাউকে না কাউকে সাথে নিয়ে বেরোবে, ঠিক আছে? বলছি, এই ছেলেটা সেই আক্কি বাজরিয়া নয় তো? আরে না রে বর্দা ভাই, ওরা কেউ নয়, ওদের সবাইকে তো আমি চিনি না। এটা একটা অন্য লোক, জানিস তো, কিরকম ভেজা বেড়ালের মতন দেখতে, কিন্তু হ্যাঁ খুব শয়তান, আই এম শিওর। খালি খালি আমাকে বলছে আমার সাথে নাকি কথা আছে। বলতো এটা আবার কি কথা জানো বৌমনি? খালি আমাকে বলছিল 2 মিনিট দাঁড়িয়ে যাও, 2 মিনিট দাঁড়িয়ে যাও। আরে এটা আমার হয় নাকি? বলছে প্লিজ একটু দাঁড়িয়ে যাও, একটু কথা আছে, প্লিজ দাঁড়িয়ে যাও। এই আবার কিরকম কথা বলতো? তো অদ্ভুত ব্যাপার একদম। সেটাই তো আমি ভাবছি, গুন্ডা আবার এত বিনয়ের সাথে কথা বলে নাকি? কি জানি বাবা, কিছুই বুঝতে পারছি না। কিন্তু বৌমনি, আমার না
খুব ভয় করছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না তো বলো। হ্যাঁ, আমি একটু খেতে টেতে ভালোবাসি, কিন্তু এর আগে তো আমাকে কেউ কোনোদিনও ফলো টলো করেনি না। আমি তো কোনো ঝামেলার মধ্যে পড়িনি, আমি কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। কি ঝামেলার মধ্যে পড়ছি কে জানে। তন্নি, অনু, তোমাদের ক্যাশ মেলানো হলো? এই মোটামুটি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় কেউ আর খেতে আসবে না, তাহলে আমি ক্যাফেটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে বৌনি, তুমি নিশ্চিন্ত মনে ক্যাফে বন্ধ করে দাও। আই এম দ্য লাস্ট ওয়ান যে খাচ্ছে, আর কেউ আসবে না। আসতে পারি? হ্যাঁ স্যার বলুন। আসলে না আমাদের ক্যাফেটা বন্ধ করার টাইম হয়ে গেছে, বাট আমরা কোনো কাস্টমারকে ফেরাই না কিন্তু। আপনি শুধু বলুন আপনার কি লাগবে, আসুন। না না, আসলে আমি কাস্টমার মানে আমি একজনের সাথে একটু দেখা করতে এসেছি। আপনি দেখা করতে এসেছেন? কার সাথে দেখা করতে এসেছেন? অনি নাহলে সৌভিক নিশ্চয়ই? না, আমি আসলে ওই মিষ্টির সাথে একটু কথা বলতে এসেছি। মিষ্টির সাথে কথা বলতে এসেছেন? ওই তো মিষ্টি। এই মিষ্টি, দেখো তোমার সাথে কে কথা বলতে এসেছেন। বৌনি, এই লোকটাই সেই লোকটা। এই লোকটাই সকালে আমার পিছু নিয়েছিল, ফলো করতে করতে বাড়ি অবধি চলে এসেছে। মারো ওকে, ওকে ধরো, ওকে মারো। একদম ছাড়বে না, বাস দিয়ে এখানে দাঁড়িয়ে থাকো। আমার কথা এই লোক আমার কথাটা একবার শুনুন, আমি কিন্তু কোনো খারাপ মতলব নিয়ে এখানে আসিনি। খারাপ মতলব নিয়ে আপনি যদি না এসে থাকেন তাহলে মিষ্টিকে ফলো করেছেন কেন আপনি? আমার বাড়ি বয়ে চলে এসেছেন, আপনার ওর সাথে কি কথা থাকতে পারে আপনি বলুন তো। আরে আমাকে তো চেনেই না। আরে বৌমনি, তুমি আমাকে বলো, যে লোকটা আমাকে চেনে না জানে না, তার সাথে আমার কি কথা থাকতে পারে? সত্যি তো। আমাকে একবার বলতে দিন। দেখুন, আমি একবার মিষ্টির সাথে কথা বলেই এখান থেকে চলে যাব। শুনুন, কোনো কথা বলে যাবে না। মিষ্টি, হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে কোন এখানে চুপ করো। উনি কিছু একটা বলছেন, বলতে দাও। হ্যাঁ ভাই, আপনি বলুন। দেখুন, মিষ্টি তো বলছে মিষ্টি আপনাকে চেনে না, তাহলে আপনার মিষ্টির সাথে কিসের কথা? না, মিষ্টি ঠিকই বলছে। মিষ্টি আমাকে চেনে না, কিন্তু আমি মিষ্টিকে চিনি। আমার নাম আনন্দ, আনন্দ চক্রবর্তী। আমি এই আপনাদের পাশের পাড়ায় ফ্ল্যাট কিনে আছি, ওই 6 মাস হলো। আমি ওই সল্টলেকে একটা আইটি ফার্মে চাকরি করি। মিষ্টিকে অনেক দিন ধরেই দেখছি, আর আমার মিষ্টিকে আসলে খুব ভালো লাগে। আমি মিষ্টিকে বিয়ে করতে চাই। বিয়ে? সৌভিক, একটু মার কাকিমণিকে বলো না ক্যাফেতে আসতে। হ্যাঁ হ্যাঁ বলছি। আপনি ভিতরে আসুন। হ্যাঁ ঠিকই, সব কথা তো আর দাঁড়িয়ে হয় না। আপনি প্লিজ বসুন। আসুন। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনার নামটা যেন কি বললেন? আনন্দ, আনন্দ চক্রবর্তী। বৌমনি, মা আসছে। কাকিমুনি বললো যে ওই কাকিমুনির খাবারটা নিয়ে একটু ঘরে গেছে, একটু পরে আসছে। আমি আর মিষ্টির বিয়ের কথা কিছু বলিনি। বিয়ে মানে কিসের বিয়ে? হ্যাঁ, কাকা বোকা যে কেউ এসে বলে আমাকে বিয়ে করতে চায়, আর আমি বিয়ের পিড়িতে বসে পড়বো? কি বলতে রেখে যাচ্ছিস তুই? মিষ্টি, তুমি ওদিকে চলো, এখানে বসো। মিষ্টি, দিদি ভাই আছে, বড় আন্টি আছে, কথা বলছে তো, ওরা কথা বলে নি। মা, ওনার নাম হলো আনন্দ চক্রবর্তী। উনি আমাদের পাশের পাড়াতেই থাকেন, আর সল্ট লেকে একটা আইটি কোম্পানিতে উনি চাকরি করেন। হ্যাঁ, ছোটন আমাকে সবটা বলেছে। তোমার আমাদের মিষ্টিকে পছন্দ তো ভালো কথা। পছন্দ যখন, তখন তো আর দেরি করে লাভ নেই। তোমার বাবা মা কবে আসবেন বলো? দাঁড়াও জেম্মা, ওনার পছন্দ মতন সবকিছু হবে? আমার পছন্দ অপছন্দ কোনো দাম নেই নাকি? হ্যাঁ, আমি বিয়ে করবো না।
বুঝতেই পারছো না? আমি তো ওনাকে চিনিই না, উনি মানুষটা কেমন সে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। এরকম ভাবে হয় নাকি? হতেই তো পারে যে উনি ফ্রড, হতে পারে না? আপনি বলুন, আমি কিছু ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, উনি উনি ঠিকই বলছেন, ওনার কথায় যুক্তি আছে। ও মা, কি কাণ্ড! ও মিষ্টি, এমন মিষ্টি একটা ছেলে, ও ফ্রড হতে যাবে কেন? আর ও তো বললো পাশের পাড়াতেই তো থাকে। যে মা সবসময় মিষ্টি মুখ দেখে না এগোবে না, আজকাল তো চারিদিকে কত কিছু হচ্ছে বলো। আচ্ছা মিষ্টি, আমরা আছি তো, আমরা ওর বাড়িতে গিয়ে সবকিছু দেখে নেবো তো নাকি? কি দেখবে? না না, দেখবেটা কি তোমরা? ওর ঘর দেখবে, মা বাবাকে দেখবে, চাকরি দেখবে, আর মানুষটা কেমন সেটাকে দেখবে। দেখো জাম্মা, তোমরা চাইতেই পারো যে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে। না না, সেটা তোমরা চাইতেই পারো, কিন্তু আমি এইভাবে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, মিষ্টি কি বলতে চাইছে আমি কিন্তু বুঝতে পেরেছি। দেখুন ভাই আনন্দ, কিছু মনে করবেন না, এই বিয়েটা ফাইনাল করার আগে আমার মনে হয় আপনাদের দুজনের একটু সময় কাটিয়ে নেওয়াটা উচিত। আপনিও তাহলে ওকে জানতে পারবেন, ও আপনাকে জানতে পারবে। তারপরেও যদি আপনাদের পছন্দ হয় দুজনকে, তখন না বিয়ে নিয়ে ভাবা যাবে। আশা করি আপনার এতে কোনো রকম আপত্তি থাকার কথা নয়। আমি রাজি। আসলে আমি মিষ্টির কথাটাও বুঝতে পারছি। ও তো সত্যিই আমাকে চেনে না, জানে না, কেনই বা এক কথায় গিয়ে আমার সাথে বিয়ে করতে রাজি হবে? তার থেকে বরং এটাই ভালো, আমরা কিছুদিন একে অপরের সাথে সময় কাটাই, তারপরে ওর যদি আমাকে পছন্দ হয়, ও যদি আমার সাথে কমফোর্টেবল ফিল করে, তাহলেই সম্পর্কটা এগোবে, না হলে নয়। ও মা গো, কি মিষ্টি না! তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বাবা, তুমি কিন্তু মাঝে মাঝে আসবে। অবশ্যই আসবো। শুনুন, আমার মনে হয় আপনি কালকেই চলে আসুন আমাদের ক্যাফেতে, আমরা সবাই থাকবো এখানে, জমিয়ে বসে আড্ডা গল্প হবে, আপনার খুব ভালো লাগবে। কি খুশি তো? আমি সত্যি কথা বলছি, আজই আপনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। কাল আমি অবশ্যই আসবো। আজকে আসছি, তাহলে কাল আবার না হয় আসবো। নমস্কার। আসুন, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, এতে আপনার বাড়িটাও আমার চেনা হয়ে যাবে। আসুন। কি মজা, কি মজা! ও পারমিতা, আমি যাই, ছোটকে আর ঠাকুরপোকে খবরটা জানাই, ওরা তো কেউ কিচ্ছু জানে না। কি যে খুশি হবে দুজন, বাপরে বাপ, ভাবা যাচ্ছে না। উফ! এই যে মিষ্টি রানী, সত্যি করে একটা কথা বলো তো, এই যে ছেলেটাকে সামনাসামনি দেখে তোমার কি খুব খারাপ লাগলো নাকি মনে ধরেছে? জানি না। এই আমার কিন্তু বেশ লেগেছে। এবার তুমি দেখো ঠাকুর, সবকিছু যেন ঠিকঠাক হয়, ছেলেটা যেন ভালো হয়, আর মিষ্টিকে যেন বোঝে। মিষ্টি খেয়েছে? হ্যাঁ মিষ্টি খেয়েছে, ছোট আন্টি আর বড় আন্টির সাথে খেয়ে রাগ ডাক করে উপরে চলেও গেছে। সে কি রাগ কেন? আরে রাগ হয়েছে কাকিমণির উপরে, একটু ভাত বেশি খেতে চেয়েছিল, বলেছে কি এখন ভাত খেলে চলবে না, কম কম ভাত খাও, শরীরের দিকে নজর দাও, ওজন কমাতে হবে। ব্যাস, মিষ্টি রেগে গেছে। কি মুশকিল, বেচারি তো একটু খেতেই ভালোবাসে। আমি বোঝালাম কাকিমণিকে, বললাম যে এরকম ভাবে খাওয়া কমালেই যে ওজন কমে তা কিন্তু নয়। বেচারা মিষ্টি পেটে খিদে চেপে রেখে চলে গেল। আমি বললাম যে কাকিমণি, আমাদের মিষ্টি কিন্তু মোটা নয়, মানে ওর গরমটাই ওই ধরনের, তাই না? একদম ঠিক বলেছো বৌদি। দেখো, এক একজন মানুষের শরীরের গড়ন এক এক রকম। কেউ কেউ আছে যে অনেক খেয়েও কিচ্ছু হয় না, আবার কেউ কেউ আছে অল্প খেয়েই ফুলে যায়। সত্যি কাকিমণি যে কি বলে না মিষ্টিকে, ছেলেরা বাড়ি অব্দি ধা করে আসছে, আর রোগায় কি করবে? কি ঠিক বলিনি? ছোটন, যদি এই কথাটা মিষ্টি একবার শুনতে পায় না, তাহলে কি হবে বলতো? ওর চেহারাটা দেখেছিস তো, ওই হাতে একটা ঘুষি পড়বে তোর নাকে, তারপর তোর এই নাক একদম ভোঁতা হয়ে যাবে। তাহলে মিষ্টিকে ডাকবো? মিষ্টি! মিষ্টিকে ডাকাটা কি কেন? সামনেই তো নাক আছে, লক্ষ্য করে চালিয়ে দাও না। क्या बात, তাহলে চালাই হাত।
এই ছোটন, এখন কিন্তু মিষ্টি আর একা নয়, হ্যাঁ, ওই আনন্দ আছে ওর সঙ্গে, তাই আমাদের কিন্তু বেশ ভেবে চিন্তে লেগ পুলিং করতে হবে। এই না 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 অনি, আগে থেকে এসব লেগ পুলিং করার কোনো দরকার নেই। দেখো, আনন্দর পছন্দ একরকম, মিষ্টির পছন্দ একরকম। আনন্দের পছন্দের সাথে যদি মিষ্টির পছন্দ না মেলে তখন তখন তো বেচারার মনটাই ভেঙে যাবে। আগে থেকে এসব মজা করার দরকার নেই। ঠিক বলেছিস দিদিভাই, আমাদের সকলের মনে মনের মানুষের জন্য একটা কল্পনা থাকে, সেটা বাস্তবের সাথে মিললে ভালো, আর না মিললে পরে তখন তো খারাপ লাগেই। আচ্ছা পারমিতা দি, তোমার মনে যে পছন্দের মানুষের কল্পনা ছিল সেটা কিরকম ছিল? মানে পুরো অপূর্বদার মতো, তাই না? দেখো, আমি আগে থেকে কিচ্ছু কল্পনা করিনি এরকম ভাবে। তবে হ্যাঁ, আমি ভেবেছিলাম আমার জীবন সঙ্গী যে হবে সে যেন প্রকৃত একজন ভালো মানুষ হয়। আর যেরকম মানুষের কথা আমি ভেবেছিলাম, তার কথাবার্তা, আচার ব্যবহার সবকিছুই না অপূর্বর সাথে খুব মিলে গেছে। অপূর্ব যেরকম একজন ভালো মানুষ, কারোর বিপদের কথা শুনলেই ও ছুটে সেখানে চলে যায়, নিজের কথা না ভেবে অন্যকে সবসময় সাহায্য করে, অন্যের পাশে গিয়ে দাঁড়ায়, সবার ভালো মন্দের কথা ভাবে। এটা আমার খুব ভালো লাগে। আর ও হাজবেন্ড হিসেবেও খুব ভালো, ভীষণ প্রোটেক্টিভ। আমার সব সিদ্ধান্ত, সব কাজে, সব সময় আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে। আমি তো মনে মনে এরকমই জীবনসঙ্গী চেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। দেখলে বৌদি ভাই, তুমি স্মরণ করেছো, দাদা ভাই হাজির। কি ব্যাপার, লাঞ্চের সময় তুমি বাড়ি ফিরে এলে? হ্যাঁ, ভাবলাম যে বাড়িতেই চলে যাই, গিয়ে সবার সাথে একটু খাওয়া দাওয়া করি, কারণ গতকাল আমার গুণী বউ তো একটা ফুড কম্পিটিশনের প্রাইজ পেয়েছে, নিশ্চয়ই বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে, তাই চলে এলাম। দাও, একটা দাও। পারমিতা, আমাকে কি দেবে তাড়াতাড়ি দাও, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আগে গিয়ে হাত ধুয়ে এসো, যাও। চামচ আছে, চামচ দিয়ে খাবো। অনি, চামচ দে। এইভাবে তো খেলে চলবে না, খাওয়ার আগে আমার একটা দাবি আছে, সেটা মানতে হবে। এই ব্যাপার? তা কি দাবি আছে তোমাদের শুনি? সবার সামনে বলতে হবে তোমার মনের মানুষের সাথে কতটা দিদিভাইয়ের মিল। ব্যাস ব্যাস, এটাই দাবি, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে সবাই শোনো। সত্যি কথা বলতে, পারমিতার সাথে আমার মনের মানুষের মিল একদম 100-এ 100। কোনো খুঁত নেই, আর সেটা বলতেও আমার কোনো রকম দ্বিধাও নেই। শুধু মাঝে মাঝে ওই মাঝে মধ্যে কি? মাঝে মাঝে ও আর কি একটু একটু রেগে যায়। আচ্ছা ঠিক আছে, এবার তন্নি বলো, তুমি তোমার মনের মানুষকে কিরকম কল্পনা করেছিলে? আমি চাই আমার বর সবসময় তন্নি তন্নি করুক। সে তো আমি করি, কি করি না, কি বলো তোমরা? কোথায় ছাই করো, মাঝে মাঝে এমন গানে ডুবে যাও আমার নামই ভুলে যাও তুমি। সে কি রে, তুই নামও ভুলে যাস? হ্যাঁ তো, এই কিছুদিন আগে আমার নামটা ভুলে গেছে, দিয়ে ডাকছে ওগো শুনছো, এই শুনছো, এসব বলে ডাকছে, জানো? আহা, ওটা ভুলে গিয়ে নয় গো, ওটা তো সোহাগের ডাক। তুমি আজও বুঝলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। এবারে আমরা অনুর কাছ থেকে শুনব, অনু কেমন জীবন সঙ্গী চেয়েছিল, আর অনির মধ্যে কি এমন দেখলো যে অনুর পছন্দ হয়ে গেল। আমি আর কি বলবো, তোমরা তো সবাই জবটা জানো। আমি ঠিক আমার মনের মানুষকে যেমন কল্পনা করেছিলাম ও ঠিক তেমনই, কেয়ারিং, হার্ডওয়ার্কিং, রেসপন্সিবল। থ্যাংক ইউ অনু।
আচ্ছা, আমাদের তো মিষ্টির কাছেও জানতে চাওয়া উচিত যে ও কিরকম মানুষ পছন্দ করে। এই শোনো না, আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম মিষ্টিকে। মিষ্টি কি বললো জানো? কি বললো, দেখো বৌদি ভাই, আমার বর যেন সব সময় আমাকে কিছু না কিছু খেতে দেয়। মা যেরকম করে, এটা খাস না, ওটা খাস না, এটা খেলে তুই মোটা হয়ে যাবি, এরকম যেন না করে। তারপর আমি বললাম, দেখো আমি কিন্তু মজা করছি না, আমি সিরিয়াসলি জানতে চাইছি তুমি কিরকম জীবন সঙ্গী চাও। মিষ্টি তোমাকে বললো কিরকম জীবনসঙ্গী চায়? বললো, ও বললো ও এখনো সেরকম ভাবে কিছু ভাবেনি। মিষ্টি বলছিল কাকিমণির যেমন ধারণা ছিল যে কেউ মিষ্টিকে যদি কেউ পছন্দ করে তাহলে নাকি বাড়ির সবাই উদ্ধার পেয়ে যাবে, এটা কাকিমণি ভাবতেন। সেক্ষেত্রে তো মিষ্টির ভাবনা চিন্তার কোনো গুরুত্বই নেই। ও এতদিন নিজেকে সংসারের একটা বোঝা বলে মনে করত। কে বলেছে মিষ্টি বোঝা? এই বাড়ির সবচেয়ে দাপুটে মেম্বার হলো মিষ্টি। হ্যাঁ, একদম ঠিক। আমিও সেটাই বোঝালাম ওকে। আমি বললাম যে জীবন সঙ্গী পছন্দ করার ক্ষেত্রে অন্যদের মতো তোমার মতামত গুরুত্ব পাবে। ছেলে যেমনই হোক, যদি তোমার পছন্দ হয় তাহলেই বিয়ে হবে, না হলে হবে না। একদম ঠিক বলেছো। এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি গো। কখনো অন্যের ইচ্ছেকে নিজের উপর চাপিয়ে নিতে নেই। নিজের ভালো মন্দ বোঝার দায়িত্ব সব সময় নিজের থাকে, তাতে নিজেরও ভালো হয় আর জীবনটাও আনন্দের হয়।